যে চেয়েছিলাম হিস্সা হয়ে গেছি বেশ্যা। আপনি তো আসলেও বেশ্যা। আপনার গোপন অঙ্গগুলো মানুষকে দেখান। আপনি একটা দাজ্জোস। ঢাকার রাজপথে যেই কয়টা মিছিল করছে দেখেন, ওদের দিকে তাকালে আমার মনে হয় শয়তানও বলবে যে আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। যেটা তার স্বামীকে দেখাবে সেইটা দেখাচ্ছে আমাদেরকে। হক আদায় করতেছে। যারা ওগুলো করছেন এরা এদেশের মেয়ে না। আমি যে মিছিলটা দেখলাম সামনে শুধু 2 জন বাংলাদেশের মেয়ে লোক, বাকি অধিকাংশ কলকাতা থেকে ভাড়া করা। খুব আশ্চর্য লাগছে আমার। এই কয়েক মাস আগে তো মুখের উপরে তালা লাগানো ছিল, কথা বলতে দিত না। আর এমন একটা জামানায় এসে পড়লাম এখন কথা বললেও শোনে না। অবস্থা এই হয়ে দাঁড়ায়নি? এত কিছু বলছে জনগণ, না কারো কথায় কান দিচ্ছে না। ওই কয়েকটা হিজড়া মহিলা যা বলছে ওদেরই নাকি এই দেশ। ওরা বলছে পৃথিবী তোমার আমার, আর আমরা কি ভাড়াটিয়া? যে কয়টায় রাস্তায় নেমেছে নিজেদের অধিকার আদায়ের জন্যে, কি অধিকার আদায় করবেন আপনি? এদেশের ছাত্র জনতা বলেছিল চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। ওরা উল্টিয়ে এখন ওইটা কাজে লাগাচ্ছে যে চেয়েছিলাম হিস্সা হয়ে গেছি বেশ্যা। আপনি তো আসলেও বেশ্যা। আপনার গোপন অঙ্গগুলো মানুষকে দেখান। আপনি একটা দাজ্জোস। ঢাকার রাজপথে যেই কয়টা মিছিল করছে দেখেন, ওদের দিকে তাকালে আমার মনে হয় শয়তানও বলবে যে আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। যেটা তার স্বামীকে দেখাবে সেইটা দেখাচ্ছে আমাদেরকে। হক আদায় করতেছে। আশা করবো এগুলো বন্ধ হওয়া দরকার। এদের পেছনে রাঘব বোয়ালরা আছে, এদের জীবনও সাহস হইতো না। মিছিল 8-10 জন 15-20 জন বের করে, মানুষ যাই কয়জন তার চাইতে মিডিয়া বেশি। কোথায় পায় এরা? এসব ভাড়া করা বিশ্বের মডলদেরকে দেখাতে চায় যে আমরা নারী অধিকার আদায়ের পক্ষে। এর নাম নারীর অধিকার। আজকে ইসলামপন্থী এক মা দেখলাম বলছিল বোরকা পরে যে নিজের গোপন অঙ্গগুলো মানুষকে দেখানো যদি অধিকার হয়, এরকম অধিকার এই দেশের মুসলিম মেয়েদের দরকার নেই। যারা ওগুলো করছেন এরা এদেশের মেয়ে না। আমি যে মিছিলটা দেখলাম সামনে শুধু 2 জন বাংলাদেশের মেয়ে লোক, বাকি অধিকাংশ কলকাতা থেকে ভাড়া করা। এদিন আফসোস লাগছে এখন যে আগে কথা তো বলতে দিত না, এক ঝামেলায় ছিলাম, আর এখন কথা বললেও এদেশের মানুষ শুনছে না। ওর চাইতে আরো বিপদে আছি। আগে তো বলতে দিত না, চুপ করে থাকতাম, সে যা করছে করুক গা। কিন্তু এখন বইলে করবো কি? প্রকাশ্য ইসলামের বিরুদ্ধে, কোরআনের আয়াতের বিরুদ্ধে ওরা হাত দিয়েছে। ওরা বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। আপনি এত বড় কথা বলতে পারলেন এই 92% মুসলমানের দেশে? দেহ আপনার কোন বাবা দিয়েছে? কোরআনে কারীম জানিয়েছে এই দেহের মালিক শুধুমাত্র আল্লাহ। বাবা শুধু বিছানায় ছিল, এতটুকুই শেষ। তাদের আর দায়িত্ব নেই। ওরা বিছানায় 2 জন ছিল, এতটুকুই। বাকি যা করার এই বীর্য থেকে হামজা বানিয়েছে কে? রাব্বুল আলামিন স্মরণ করাচ্ছেন আমাদেরকে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 27 নম্বর 28 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন আমার আফসোস, মানুষ আমার সাথে নাফরমানি করে, আমার এই মানতে চায় না, আমার সিদ্ধান্ত মানে না। বলে দেহ আমার, সিদ্ধান্ত আমার। মানুষ বলে কি করে? অথচ মৃত ছিল। ওরে আমি আল্লাহ নিজে জীবন দিয়েছি। শুধু জীবন দিয়েই ওরে আমি একেবারে শেষ করে দেইনি, ওরে আবার মরণ দেব। এ কথা কা? ওরে আবার মরণ দেব, ওরে আবার আমার কাছে নিয়ে আসবো। এই জন্য আল্লাহ আয়াত শুরুই করেছেন কাইফা শব্দটা দিয়ে। বালাগাত মানতে আমরা যারা পড়ায় যারা বসি, দেখবেন বালাগাত মানতে গিয়ে কিছু কিছু শব্দ পাওয়া যায়।
কোন সেন্টেন্সের আগে যদি আসে বাংলা অর্থ দাঁড়ায় কখনোই হবে না। এই জন্য সে কথায় খুব স্বল্প সময় বলতে চাই, নিজে অপরাধ করবেন আর নিরপরাধ মানুষ, অজ্ঞাত মানুষ যে বিষয় সে জানে না, এরকম একটা দোষ তার উপরে চাপিয়ে তাকে দুনিয়ার সামনে কালার করে দেবেন। আপনি লিখে নিতে পারেন ওই গোনা আপনাকে দিয়ে আল্লাহ দুনিয়ায় করাবেই।